আসসালামু আলাইকুম। সৌদি আরবে আবাসিক হোটেলের ব্যবসা কীভাবে করবেন বা কোথা থেকে শুরু করবেন, এখানে কি কি ডকুমেন্টস লাগে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। বর্তমানে সৌদি আরবে আবাসিক হোটেলের ক্ষেত্রে অনেক বেশি রুলস রয়েছে আগের মতো। আগে অনেকে লাইসেন্স ছাড়াও এরকম হোটেল বিজনেস করছে, কন্টিনিউ করছে, কিন্তু সরকার এখন খুবই কঠোর। তবে আপনি নিয়ম মেনে যদি বিজনেস করেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো এখানে আবাসিক হোটেলের জন্য প্রথমে আপনাকে দেখতে হবে হোটেলের লোকেশান। আর হোটেল অনেক ক্ষেত্রে আপনি হোটেল রেডিমেড হয়তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোনো বিল্ডিং নিয়ে এটাকে হোটেল তৈরি করে নিতে হবে, হোটেল বানায় নিতে হবে। তো আবাসিক হোটেলের বিজনেস সৌদি আরবে মানে সব জায়গায় জমজমাট। আপনি যেখানে যান, যে কোনো সিটিতে যান, দেখবেন হোটেল মানে খালিই পাওয়া যায় না, ফুল। একেবারে রিয়াদ জিদ্দা থেকে শুরু করে বিশেষ করে যেগুলো ট্যুরিস্ট স্পট, যেমন আমি বর্তমানে আছি আবহাতে, এখানে কিন্তু আবাসিক হোটেলের বিজনেস খুবই জমজমাট। এখানে সব মানে পর্যটন স্পটগুলো, এখানে মানুষজন ঘুরতে আসে বিশেষ করে সাইফিয়ার সময়। এরপর আরেকটা সিটি আছে পাশেই আলবাহা, ওইটাও ঠান্ডা জায়গা, ওইখানে সারা বছরই ঠান্ডা। তবে ওইখানেও মানে মানুষ ঘুরতে আসে পর্যটন স্পটগুলোতে, ওগুলোতে আবাসিক হোটেলের বিজনেস বেশি জমজমাট চলে। তো আপনি প্রথমে একটা এরিয়া চয়েস করুন কোন এরিয়াতে করবেন। যেমন আপনি যদি আবহাতে করেন তাহলে আবহা থেকে শুরু করুন, বা একটা দুইটা তিনটা আপনি এখানে ব্রাঞ্চ নিতে পারেন। তো প্রথমে আপনাকে মাইন্ডসেট বা ডিসিশন নিতে হবে যে আপনি আবাসিক হোটেলে বিজনেস করবেন। ডিসিশন নেওয়ার পরে আপনাকে সিটি চয়েস করতে হবে যে কোন সিটিতে করবেন, যা পর্যটন এলাকা ভিত্তিক ওগুলাতে করবেন নাকি আপনি শহর বা সিটিগুলোতে করবেন। যেমন জেদ্দা, রিয়াদ সহ যেগুলা বড় সিটিগুলো আছে ওগুলাতে করতে পারেন, অথবা চাইলে আপনি মক্কা মদিনাতে করতে পারেন, অথবা আপনি যেগুলো ট্যুরিস্ট স্পট যেরকম আবাহা, আলবাহা, হাইল, তারপরে ওই সিটিগুলোতে করতে পারেন। সাপোজ আপনি ডিসিশন নিয়ে নিছেন, আপনি সিটিও চয়েস করে ফেলছেন, এরপর হচ্ছে আপনাকে লাইসেন্স। আপনি সৌদি আরবে আপনাকে আবাসিক হোটেলের লাইসেন্স নিতে হবে, ইনভেস্টর লাইসেন্স, নিজের মালিকানায়। তো যেটা খুবই সহজ, আমরা সুলতান মিডল ইস্ট কোম্পানি এই লাইসেন্সটা আপনাকে নিয়ে দিতে পারবো। তো লাইসেন্স নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনার এরিয়া যে সিটিতে আপনি করবেন ওইখানে একটা হোটেল খুঁজে বাইর করতে হবে। অনেকে আছে হোটেল রেডিমেড সেল করে, অনেকে আছে বিল্ডিংস বিক্রি করে, বা অনেক বিল্ডিং নতুন তৈরি করে ওটাকে লিজ দেয়। তো সেটা আপনি পরবর্তীতে লাইসেন্স করে নিতে হবে। সাপোজ আপনি একটা বিল্ডিং লিজ নিছেন 10 বছর 20 বছরের জন্য, যেমন প্রতিটা হয়তো ইয়ারলি ওরা হয়তো আপনাকে থেকে নিব 2 লাখ রিয়াল, 3 লাখ রিয়াল বা 5 লাখ রিয়াল। এটা মানে পজিশান, লোকেশান এবং অনেক কিছুর উপর ভিত্তি করে 1 লাখ রিয়াল আপনি পাবেন। বা অনেক আছে মানে ছোটোখাটো দিয়ে শুরু করলে আপনি 50,000ও পাবেন এখানে, যেগুলো ছোটো সিটি ওগুলাতে। আবার কোনোটা 1 মিলিয়ন, 2 মিলিয়নও আছে, 3 মিলিয়নও আছে, এটা আপনার লোকেশান বেদে। তো আপনি ওটা জাস্ট একটা এগ্রিমেন্ট করে নিলেন। দেখা যায় আপনি রেডিমেড হোটেল না নিলে ওটাকে আপনি হোটেল করে নিতে হবে। তবে একটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে, যেমন এখানকার গভর্নমেন্ট কিছু রুলস আছে, যেমন একটা হোটেল করতে হলে নুসুকের কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন এখানে এক্সিট সিঁড়ি থাকতে হবে হোটেলের ভিতরে, মানে মানুষজন ইমার্জেন্সি এক্সিট যেন হতে পারে। লিফট থাকতে হবে, দফা মাদানি যে ফায়ার সার্ভিসের লাইনগুলা ওগুলা মানে ঠিকঠাক থাকতে হবে। তারপর বেশি পুরান বিল্ডিং আমি সাজেস্ট করবো না, যারা অনেক আছে পুরন বিল্ডিং নিয়ে নেয়, পরে দেখা যায় লাইসেন্স হয় না, তখন আপনার লোকসান হবে। আপনি একটু মানে ভালো মানের একটা বিল্ডিং নেবেন, বা একটু নতুন একেবারে না হলেও যেটা মানে মোটামুটি ভালো একটা আছে ওরকম একটা বিল্ডিং চয়েস করে নিলেন। তো ওইটাকে আপনি নুসুক করে নিলেন, বা আপনার যে লাইসেন্সগুলো লাগে, যদি লাইসেন্সের কথা বলি, এখানে আপনার প্রথমত কমার্শিয়াল লাইসেন্স লাগবে, আপনার বলদিয়া লাইসেন্স লাগবে, আপনার এরিয়া ভিত্তিক কিছু কিছু এরিয়াতে আগ না দাফা লাগে আর কি, মানে ক্লিনিংয়ের একটা সার্টিফিকেট। এরপর হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের লাইসেন্স লাগবে। আর একটা সফটওয়্যার লাগবে, যেটা মানে সব হোটেলে গভর্নমেন্ট অথরাইজ কিছু সফটওয়্যার আছে যেগুলোতে আপনার ক্লায়েন্ট যারা আসে ওদেরকে এন্ট্রি করতে হয়, ডাটা এন্ট্রির জন্য, ম্যানেজমেন্টের জন্য আর কি। ওই সফটওয়্যার একটা আপনি ইউজ করে নিলেন। এরপর আপনার ন্যাশনাল অ্যাড্রেস, এই যে কমন ডকুমেন্টসগুলো থাকলে আপনি মানে হোটেল বিজনেস করতে পারবেন। তবে সৌদি আরবে হোটেল বিজনেস মানে খুবই প্রফিটেবল, যারা করে মোটামুটি খুব ভালো করতে পারে। তবে আবার আপনি যদি লোকেশান যদি ঠিকঠাক মতো না হয়, হয়তো আপনি এমন জায়গা হোটেল নিয়েছেন যেখানে মানুষ যায় না, তো ওইটা আপনি আবার করতে পারবেন। আর আরেকটা জিনিস অনেকে এটা ফলো রাখবেন অবশ্যই, সেটা হচ্ছে এখানকার মানে সব বিল্ডিং আপনি চাইলে হোটেল করে ফেলতে পারবেন না। হোটেল করার জন্য এটা কমার্শিয়াল এরিয়ার ভিতরে হতে হবে। যেমন এখানে অনেকগুলো আছে যেগুলো রোকসা বি নেওয়া নেই। রোকসা বি নেওয়া মানে হচ্ছে যেমন কিছু কিছু এরিয়া আবাসিক এরিয়া, ওখানে সব বিল্ডিং বা বিলা সিস্টেম, ওগুলো আপনি বিল্ডিং হিসেবে কন্ট্রাক্ট নিতে পারেন, নিয়ে আপনি মান্থলি বেসে রেন্ট দিতে পারবেন, কিন্তু আপনি ডেলি বেসে হোটেল দিতে পারবেন না। তো ওগুলার হোটেলের লাইসেন্স আপনাকে দিবে না আবাসিক এরিয়ার ভিতরে, আপনাকে কমার্শিয়াল এরিয়াতে নিতে হবে। যেমন আপনি হোটেল নেওয়ার আগে অবশ্যই ওগুলার পেপারগুলো যাচাই করে নেবেন, ওইটা কমার্শিয়াল কিনা, মানে ওটা হোটেল হিসেবে বানানোর বা কমার্শিয়াল দোকানপাট বা বিজনেস করার মতো অনুমোদন আছে কিনা, এটা মানে এটা দেখে নিতে হবে। এটা রোকসা বিনা বলে, ওটা আপনি অবশ্যই যাচাই করে নেবেন। আর যদি আপনি আবাসিক এরিয়ার ভিতরে বিল্ডিং নেন, অনেকে আছে ওই বিল্ডিং, অনেকে আছে হোটেল ডাইরেক্ট করে না, কিন্তু কিছু কিছু বিল্ডিং নিয়ে ওগুলো মান্থলি বেশি ভাড়া দেয়, ওইটা আবার অনেক ভালো প্রফিটেবল। ওইটাতে বেশি একটা হেডেক নাই, ঝামেলা নাই লাইসেন্সেরও, মানে আপনি জাস্ট আপনার লাইসেন্সের নামে এগ্রিমেন্ট করে নিলেন, এরপর আপনি আপনার মতো করে ভাড়া দিলেন।
ওই যে আপনার অনেক বেশি একটা লাইসেন্সের জটিলতা নাই, তবে ওইটাতে প্রফিটও আহামরি নাই। আপনি যদি হোটেল বিজনেস করেন মানে ডাইরেক্ট আবাসিক হোটেল হোটেল দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার প্রফিট যেরকম হবে সেরকম আপনার কিছু একটা হেডেকও নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারেন, আপনারা যারা ব্যবসা হোটেল বিজনেস করার চিন্তা ভাবনা আছে বা করবেন, ইনভেস্টর লাইসেন্স নিতে চান, বা অনেকে আছে কফিলের নামে করে, তো আপনি চাইতে এখন নিজের নামে করবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার কমপ্লিট মানে হোটেল বিজনেসের সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা আপনার ইনভেস্টর লাইসেন্স করে দিব, আপনার মানে একজন একটা বিজনেস সেট আপ করার জন্য যে যে ডকুমেন্টস লাগে সব অ্যারেঞ্জ করে দিব, আপনার কফালা ট্রান্সফার থেকে শুরু করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভরিথিং। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।